গুড মর্নিং সাজেক ভ্যালি। সাজেকে এসে এত মিষ্টি একটা সকাল উপহার পাবো সত্যি অকল্পনীয় ছিল। ঘুম ভাঙতেই দেখি চারপাশে মেঘ আমাদেরকে ঢেকে আছে, পাশাপাশি ঝিরিঝিরি বৃষ্টি পুরো সকালটাকে মুগ্ধ করে দিয়েছে। এবং রিসোর্টের আশেপাশে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেঘ। আমি এর আগেও সাজেক এসেছি, কিন্তু তখন এতটা মেঘ ছিল না। এই প্রথমবার সাজেকে এত পরিমাণ মেঘ পেয়েছি এবং পাশাপাশি বৃষ্টি। হ্যাঁ, সাজেকে বৃষ্টি পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার, কারণ বৃষ্টির সময়টা না খুব মধুর হয়। তারপর ঝটপট ফ্রেশ হয়ে চলে গেলাম রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টে গিয়ে এত সুন্দর একটা ভিউ। এখন যে ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেস্টুরেন্ট থেকে, আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি ওই রেস্টুরেন্ট থেকে এত সুন্দর একটা ভিউ। একটু জাস্ট ফিল করেন সকালবেলা এত পরিমাণ মেঘ, পাশাপাশি বৃষ্টি, এবং সেটা একটা রেস্টুরেন্ট থেকে বসে বসে দেখতে পাচ্ছি। আমার মনে হয় এই টিমের সাথে যদি আবার সাজেক না আসতাম তাহলে আমি সাজেকের আসল সৌন্দর্যটাই মিস করতাম। আমার মনে হয় এই জন্যই সাজেকের নাম করা হয়েছে মেঘের রাজা সাজেক ভ্যালি। যাই হোক, চলেন এবার নাস্তা করা যাক। সবাই মিলে এখন নাস্তা করব। নাস্তা শেষ করে বৃষ্টির মধ্যে সবাই বাইক নিয়ে বের হয়ে যাব আমরা হেলিপ্যাডের সামনে। গতকাল যে হেলিপ্যাডটা দেখাইছিলাম ওইখানে বাইক নিয়ে আমরা সবাই এখন রাইড করব। বৃষ্টি, পাহাড়, মেঘ একসাথে, সাথে সবার পছন্দের বাইক। সো এটা আমাদের কাছে কতটা আনন্দময় ছিল এটা আমরা যারা ওখানে ছিলাম শুধু তারাই বলতে পারবো। সবাই একে একে যে যার মতো করে বাইক রাইড করছে, যে যার মতো করে উচ্ছ্বাস করছে, আনন্দ করছে। তারপর অনেকটা সময় সেখানে আড্ডা দিয়ে আমরা এখন যাব সাজেকের সর্বোচ্চ চূড়া কংলাক পাহাড়ের দিকে। তো কংলাক পাহাড়ের দিকে যেতেই মাঝপথেই দেখি পাহাড়ের পাশে একটা আম গাছের নিচে অনেকগুলি আম পড়ে আছে। তারপর আমরা সবাই সেখান থেকে আম খেলাম। আমগুলি ভীষণ সুস্বাদু ছিল, যেহেতু পাহাড়ি আম, কোনো স্প্রে করা হয় না, কোনো মেডিসিন নাই, সো এটা একেবারে অথেন্টিক। তারপরে যে যার মতো করে আমটাম খেয়ে আমরা এখন পাহাড়ে উঠবো। এ হচ্ছে কংলাক পাহাড়ের সিঁড়ি। আমি এর আগে যখন এসেছিলাম তখন সিঁড়ি ছিল না, পা বেয়ে বেয়ে উঠতে হতো, এবং এটা খুব কষ্টকর ছিল। আর বৃষ্টির সময় তো একেবারে উঠা যেত না, কারণ পাহাড়ের মাটিগুলিতে অনেক পিছলা থাকে। তো সেই জন্য বাঁশ ছাড়া কোনোভাবে উঠা যাইতো না, এবং বাঁশ ছাড়া উঠাটাও নিরাপদ ছিল না। বাট এবার যেহেতু সিঁড়ি করা আছে, তো এখন আর কোনো প্রবলেম নাই। এখন টুরিস্টরা খুব সহজে কংলাক পাহাড়ে উঠতে পারে। তারপর আমরা সবাই কংলাক পাহাড়ে উঠলাম। উঠে মাত্র 50 টাকা দিয়ে একটা কাঁঠাল কিনলাম। দেখেন এত বড় একটা কাঁঠাল মাত্র 50 টাকা, এবং এটা কি পরিমাণ সুস্বাদু ছিল যেটা যারা খেয়েছি শুধু তারাই বলতে পারবো। কারণ আমরা শহর অঞ্চলে যে কাঁঠালগুলি পাই এগুলি পরিপক্ক হওয়ার আগেই কেটে ফেলা হয় এবং নানান প্রসেসের মাধ্যমে সেটাকে পাকানো হয়। বাট এটা তো একেবারেই ফ্রেশ একটা কাঁঠাল। তারপর ওই দিন সকালবেলা ছিল ব্রাজিলের খেলা। ব্রাজিল জিতায় আমাদের ব্রাজিল ফ্যান সানি ভাই ভীষণ আনন্দ ছিল। বলা চলে যে ব্রাজিলের পক্ষ থেকে কাঁঠালের ট্রিট দেওয়া হয়েছে আমাদেরকে। তারপর সবাই মিলে অনেক আড্ডা দিলাম, অনেক মজা করলাম সেখানে। এখন সবাই মিলে রিসোর্টে যাব। রিসোর্টে গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা কি থাকছে সেটা আপনারা জাস্ট একটু পরেই দেখবেন। সত্যি বলতে চারিদিকে বৃষ্টি, পুরো পাহাড়টা মেঘে ঢেকে আছে, এবং সাথে যদি এরকম গরম গরম ব্যাম্বু বিরিয়ানি থাকে তাহলে আর কি লাগে বলেন। এরকম ধোয়া ওরা ব্যাম্বু বিরিয়ানি, এটা জাস্ট অস্থির ছিল দুপুরের জন্য। ঠিক আছে, আর আমি আগেই বলছিলাম যে আপনাকে সাজেকে আসলে বাঁশ খাওয়াই লাগবে, সেটা যেভাবেই খান। এই যে এখন আমরা দুপুরে খাচ্ছি ব্যাম্বু বিরিয়ানি, এটা বাঁশের মধ্যে দেশি মুরগি দিয়ে রান্না করা হয়। তারপর লাঞ্চ শেষ করে এখন আমরা ছাদে যাব, এবং ছাদে গিয়ে নিজেদের মতো করে আড্ডা দিব। তারপর আড্ডা শেষ করতে করতে বৃষ্টি কমে যায় এবং সবাই আবারও বাইক নিয়ে বেরিয়ে পড়ি। কারণ বৃষ্টির সকালটা ছিল একরকম আর এখনকার সকালটা একদমই আলাদা। সাজেকটা আসলে অন্যরকম, কখনো বৃষ্টি, কখনো মেঘ, আবার কখনো রোদ। তাই সাজেকের সৌন্দর্যটাকে এককভাবে ব্যাখ্যা করা খুবই কঠিন, কারণ সাজেকটা এক একবার এক এক সময় এক এক রকম। সো আমরা সবাই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এবং পুরো হেলিপ্যাড জুড়ে অনেকক্ষণ বাইক রাইড করলাম।
তারপর এখন চলে আসলাম আমরা কংলাক পাহাড়ে। যেহেতু সকালেও আমরা কংলাক পাহাড়ে এসেছি, কিন্তু প্রচুর পরিমাণ মেঘ থাকায় আমরা কংলাক পাহাড়ের ভিউটা দেখতে পাইনি, তাই আবারও চলে আসলাম কংলাক পাহাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে কি সুন্দর মেঘ, আসলে এই কাছ থেকে দেখা একটা সুন্দর এবং দূরের মেঘগুলি একটা ভিন্ন রকম সৌন্দর্য প্রকাশ করছে। তারপরে হঠাৎ করে একটা বাচ্চার একটা কাহিনী দেখে খুবই অবাক হলাম। দেখেন ছোট্ট একটা বাচ্চা, কতটুকুর বয়স, 3-4 বছর বয়স, এই পিচ্ছি একটা বাচ্চা কতটুকু দুঃসাহসী হতে পারে ভাবেন একবার। যাই হোক, আমরা অনেকক্ষণ হেলিপ্যাডে ছবি টবি তুললাম, সবাই মিলে আড্ডা দিলাম। তারপর আমরা একটু পরে চলে যাব হেলিপ্যাডে, সেখানে সন্ধ্যায় কিছুক্ষণ আড্ডা দিয়ে রাতে আমাদের রিসোর্টের সামনে সবাই এরকম একটা সুন্দর মুহূর্ত উপভোগ করলাম। এবং একই সাথে ছাদে বসে কেউ গান গাইছে, কেউ গান শুনতেছে এবং কেউ মাইন্ড ফ্রেশ করতেছে। আসলেই খোলা আকাশ, সুন্দর বাতাস, হ্যাঁ, দূর থেকে মেঘ ডাকতেছে। এটা সত্যি অসম্ভব সুন্দর একটা রাত ছিল আমাদের জন্য। যাই হোক, কাল সকালে ইনশাল্লাহ আবারও মেঘের দেখা হচ্ছে। তারপর ঘুম থেকে উঠে এত সুন্দর একটা সকাল উপহার পেলাম। আজকেও যথেষ্ট মেঘ ছিল, তবে আজকে বৃষ্টি নেই। এটা না হতে আমাদের জন্য খুবই ভালো হয়েছে, কারণ ইনশাল্লাহ আমরা আজকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সো বৃষ্টি থাকলে পাহাড় থেকে নামা বাইক নিয়ে এটা খুবই রিস্কি। আমরা আল্লাহ করছিলাম যেন আজকে বৃষ্টিটা না হয়, কারণ আজকে বৃষ্টি হলে আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। তো সবাই রেডি হয়ে গেলাম এবং একটা চায়ের দোকানে কিছুক্ষণ আড্ডা দিলাম, কারণ 10:30 স্পটে আমরা আজকে ঢাকার দিকে রওনা দিব। আমরা এখানে বসে সবাই যে যার মতো আড্ডা দিচ্ছিলাম, একসাথে গল্প করছিলাম। আসলে ভালোই লাগে সব প্রিয় মানুষগুলো একসাথে পাহাড়ের কোনো একটা কোণে টং দোকানের পাশে, এটা একটা ভিন্ন অনুভূতি কাজ করে। তারপর আমাদের যাত্রা শুরু ইনশাআল্লাহ। আমরা একে একে পাহাড় থেকে সবাই বাইক নিয়ে নামছি। আমাদের প্রিয় অ্যাডমিন সাইফুল ভাই সবাইকে লিড দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সবাই হেডলাইট জ্বালিয়ে আমরা পাহাড়কে স্বাগতম জানিয়ে আমাদের গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি ইনশাআল্লাহ। পাহাড়ে আসার সময় যতটা ভালো লেগেছিল, এখন ততটাই মন খারাপ। বারবার ইচ্ছে করছে যে আর কিছুক্ষণ যদি থাকতে পারতাম। আসলে শহরের কোলাহলে আমরা থাকতে থাকতে আমরা বুঝি জীবনের তিক্ততা কেমন আসলে। মানে জীবনে যে একটা আনন্দ উল্লাস, জীবনে যে একটা উপভোগ করার যে একটা সময় বা সুযোগ, এটা আমাদের জন্য খুব কঠিন। মানে আমরা খুব একটা সময় বের করতে পারি না, আর সময় বের করতে পারলেও হুট করে তো আর পাহাড়েও যাওয়া যায় না। তাই মনটা যেন পাহাড় থেকে যেতে ইচ্ছে করছে না। তো কিছু করার নাই, যেতে তো হবেই। এভাবে আমাদের পথ চলা আবারও শুরু। আমরা এখন ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। সো 12:30-1টার মধ্যে আমরা খাগড়াছড়ি শহরে পৌঁছে যাবো ইনশাআল্লাহ, এবং সেখানে জুমার নামাজ পড়ে, যেহেতু আজ শুক্রবার, জুমার নামাজটা শেষ করে দুপুরে খাওয়া দাওয়াটা খাগড়াছড়িতে করে আমরা ইনশাআল্লাহ 3টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তারপর খাগড়াছড়ি শহর থেকে বের হওয়ার পর কিছুক্ষণ রাইড করার পর এত সুন্দর একটা চা বাগান পেলাম এবং আমরা সবাই সেখানে দাঁড়ালাম, অনেকক্ষণ ছবি টবি তুললাম। আসলে বাইক ট্যুর করার এই একটা মজা, আপনার যেখানে মন চায় সেখানে থেমে যেতে পারবেন, কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই। বাট বাসে আসলে, নর্মাল গাড়িতে আসলে এই সুযোগটা খুব একটা হয় না। তারপর ওখান থেকে অনেকক্ষণ ছবি টবি তুলে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। মাঝপথে এত সুন্দর একটা বাজার পড়লো, যেখানে পাহাড়ি ফলমূল সমাহার এবং পাহাড়ের মানুষগুলি যথেষ্ট নমনীয় এবং খুব শান্তশিষ্ট। তারা একেবারে কম কথা বলেন, তেমন কোনো ঝামেলার মধ্যে নাই। যাই হোক, জানি না আবার কবে পাহাড়ে আসব, তবে খুব শীঘ্রই ইনশাল্লাহ অন্য কোনো পাহাড়ে হয়তো দেখা হবে আপনাদেরকে নিয়ে। এই হচ্ছে খাগড়াছড়ির অপরূপ সৌন্দর্য। এটা দেখতে দেখতে আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, এবং আমি যেন আরও সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আপনাদেরকে উপহার দিতে পারি, সেই জন্য শুভকামনা রাখবেন আমার জন্য।